আমি ভাবছিলাম যে ব্যবসাটা ছেড়েই দিব, গাড়িটা বেচে ফেলবো, বাট না, আলহামদুলিল্লাহ আমি ধৈর্য ধরে কাজ করা ব্যবসাটা মোটামুটি রানিং হয়ে গেছে, আলহামদুলিল্লাহ ভালো চলতেছে। নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য নিজের চেষ্টা করতে হবে, অন্যের উপরে ভরসা করে থাকা যাবে না। হাতের কাছে যেটাই আমাদের থাকে না কেন, ওইটা দিয়ে আমাদের যে কোনো জিনিস স্টার্ট করতে হবে, শুরু করতে হবে ইনশাল্লাহ। সব ডেকোরেশন এবং মাল সামান নিয়ে প্রায় আমার 1.5 লাখ টাকা পড়েছে আলহামদুলিল্লাহ ভাই। এখন আমার হচ্ছে প্রতিদিন আয় 3,000 টাকা থেকে 4,000 5,000 টাকা হয় ভাই। এটা হচ্ছে আমার ফুড কার্ট, চিকেন ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাই, মিনি চিকেন বার্গার, সব ধরনের বার্গার আছে, পাস্তা আছে, চাউমিন আছে, শর্মা আছে, মিট বক্স আছে, এভরিথিং ফাস্ট ফুডের যত আইটেম আছে সবগুলো আমার কাছে আছে। এটা দিয়েছে হচ্ছে 4 মাস হয়েছে। 4 মাসের আগে হচ্ছে আমি একটা রেস্টুরেন্টে জব করতাম, ওইখানে ভালোই ছিলাম, ভালো একটা হ্যান্ডসাম স্যালারি পেতাম। তো ওইখানে আমি 3 বছর ছিলাম। তো ওইখান থেকে আমি সব কাজটা শিখলাম। তারপর হচ্ছে কাজটা শেখার পর আমি নিজেই চিন্তা করলাম যে আমি নিজে একটা কার্ড দিব। তো ওই চিন্তার ধাঁধায় হচ্ছে আমি কার্ডটা দিলাম। আর এটার ভিতরে ফার্স্ট অফ অল হচ্ছে ফ্রিডম পাচ্ছি, মানে নিজের বিজনেস নিজের মতোই করতেছি, মানে অনেক আনন্দ পাইতেছি, প্লাস নিজের মতো সবকিছু ফ্রিলি, মানে কখনো কোনো মানে যে চাপে থাকবো বা কারো কথা শুনবো ওইরকম না, সবকিছু নিজের মাধ্যমেই করতেছি। আসলে চাকরি করে হচ্ছে কি মালিকের তো বুঝিনি, যতই ভালো দেওয়ার চেষ্টা করি না কেন, তারপরও মালিকের হচ্ছে অনেক পাওয়া থাকে, তাদের একটা টাইম থাকে, ঝড় বৃষ্টি তুফান যতই যা হোক না কেন, অফিস সবসময় করতে হইতো, রেস্টুরেন্টে সবসময় যাইতে হইতো, আমাদের সবসময় কাজ করতে হইতো। এটা হচ্ছে যেমন এইখানে নাই, এইখানে হচ্ছে আমি যদি মনে চাই দোকান খুললাম, মনে না চলে দোকান খুললাম না, বাট আমাদের কিছু রেগুলার কাস্টমার আছে যাদের জন্য আমার হচ্ছে দোকানটা খুলতেই হয়। অবশ্যই এই বিষয়টা অনেক এনজয় করি। যখন চাকরি করতাম তখন হচ্ছে নিজেকে ওইভাবে টাইম দিতে পারতাম না, বাট এইটা হচ্ছে নিজেকে অনেক টাইম দিতে পারতাছি, নিজের যখন যেটা মনে চাই করতে পারতাছি, কাস্টমারদের সাথে সবসময় কনভিন্স করতেছি, কথা বলতেছি, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগে বিষয়টা, খুবই মজা করি আমি। সব ডেকোরেশন এবং মাল সামান নিয়ে প্রায় আমার 1.5 লাখ টাকা পড়েছে আলহামদুলিল্লাহ ভাই। এখন আমার হচ্ছে প্রতিদিন আয় 3,000 টাকা থেকে 4,000 5,000 টাকা হয়। ইভেন হচ্ছে আমার ফ্রাইডেতে আলহামদুলিল্লাহ 5-6 হাজার টাকা হয়। এখানে হচ্ছে ভাইয়া আপনার সন্ধ্যার পর 7টা 7:30 থেকে রাত 11টা পর্যন্ত ভালোই বিক্রি হয়। তার উদ্দেশ্যে বলবো, হ্যাঁ, নতুন শুরু করতে চাইলে নতুন ইউনিক কিছু নিয়ে আইসা কাজ করার জন্য আমি আহ্বান করব। এবং এখন যেহেতু সবাই ফুডকার্ট বিজনেস করতেছে, তো সেই ক্ষেত্রে বলবো কি সবাই যাতে নতুন কিছু ইউনিক আইটেম নিয়ে আসে, কারণ এভারেজ সবারই এক আইটেমই থাকে। তো নতুন কিছু নিয়ে আসলে অবশ্যই এটার ফলাফল ভালো পাবে ইনশাল্লাহ। আমি ভাবছিলাম যে ব্যবসাটা ছেড়েই দিব, গাড়িটা বেচে ফেলবো, বাট না, আলহামদুলিল্লাহ আমি ধৈর্য ধরে কাজ করা পর্যন্ত আল্লাহর রহমতে এখন মানে ধৈর্য ধরতে ধরতে এখন আমার ব্যবসাটা মোটামুটি রানিং হয়ে গেছে, আলহামদুলিল্লাহ ভালো চলতেছে। হ্যাঁ, ফ্যামিলি তো অবভিয়াসলি সাপোর্ট দেয়, এটা হচ্ছে স্বাভাবিক, কারণ ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের ফ্যামিলি, আমাদের হচ্ছে ফার্স্ট ফ্রেন্ড, যেটাই বলেন না কেন ফ্যামিলির উপরে কেউ নাই। তো ফ্যামিলি সাপোর্ট দেয় বলতে পারতেছে দেখে এতক্ষণ আমি এত দূর আসতে পারছি। আসলে আমাদের যে বয়সটা এখন হচ্ছে আমাদের আড্ডা দেওয়া, ঘোরাফেরা ঠিক আছে, বাট আমি মনে করবো যে হ্যাঁ, আড্ডা ঘোরাফেরা আমিও দিতেছি, বাট তার ভিতরে আমাদের একটা যে কোনো একটা কাজ করতে হবে, নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য নিজের চেষ্টা করতে হবে, অন্যের উপরে ভরসা করে থাকা যাবে না। হাতের কাছে যেটাই আমাদের থাকে না কেন, ওইটা দিয়ে আমাদের যে কোনো জিনিস স্টার্ট করতে হবে, শুরু করতে হবে ইনশাল্লাহ। যদি ধৈর্য ধরে কাজ করতে পারে ভালো একটা ফলাফল পাবে। বেকার বসে না থেকে কিছু একটা করেন, যেটা হোক ফুডকার্ট, আমের ব্যবসা, আলুর ব্যবসা, মাছের ব্যবসা, যেটাই করেন না কেন, বিজনেসের উপর কিছুই নাই। বিজনেস করলে ইনশাল্লাহ ভালোভাবে সফলভাবে করলে, সততা থাকলে অবশ্যই বড় কিছু করতে পারবেন জীবনে। ফার্স্ট অফ অল আমার একটা বড় ভাই আছে, ওর নাম হচ্ছে রিফাত। ওর সাথে আমি রেস্টুরেন্টে জব করতাম। তো ও ছিল আমাদের শেফদের লিডার। ও যখন ফার্স্টে শুরু করছে, ও ভাই আমাকে বলতেছে যে হাসিব, আমি এরকম একটা ফুডকার্ট নিজে দিয়েছি, তুই দিবি কিনা। আমি বললাম ভাই, আপনি যদি আমাকে সাপোর্ট দেন অবশ্যই আমি দেওয়ার ট্রাই করবো। ওই ভাইটা আমার ফার্স্ট প্রেরণা, কারণ উনি না থাকলে আমি আজকে এত দূর আগাইতে পারতাম না। তো ওনার প্রতি আমার অনেক সালাম, খুব ক্লোজ ভাই। আর আমার যত কাজ বাজ শেখা সবকিছু ওনার থেকে, মানে সব ক্রেডিট ওনার। জি, এখন দেখতে তো পারতেছেন খুব আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। রেস্টুরেন্ট রানিং করার সাথে সাথে আল্লাহর রহমতে কাস্টমার আমি পাই ইনশাল্লাহ, খুব ভালোই চলতেছে। ভবিষ্যৎ তো ভাই অবশ্যই থাকে মানুষের, যখন ফুডকার্ট দিচ্ছি ইনশাল্লাহ আল্লাহ যদি কখনো বাঁচায় রাখে বা আমার চেষ্টা যদি বড় হইতে পারি, ইনশাল্লাহ আমি একটা রেস্টুরেন্ট দেওয়ার আমার খুব নেয়াইতেছে, বা ছোট একটা ক্যাফে দিলেও আমি দিব আর কবি নজরুল সরকারি কলেজ, লক্ষ্মীবাজার, ঠিক অপোজিটে পুলিশ বক্সের সাথে আমার দোকানের নাম হচ্ছে বার্গার, জাস্ট অন মোর বাইট।